আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনলাইন দ্বিতীয় ক্লাসে। আমরা আহ, প্রথমে একটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে আমরা বিভিন্ন কোর্সের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেছিলাম। তো ক্লাসের শুরুতে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এই প্যান্ডেমিক সিচুয়েশনে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস চালু করার জন্য। আমি অনার্স ফোর্থ ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি কোর্সের জন্য রিসোর্স পার্সন হিসেবে নিযুক্ত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1, সেটা হচ্ছে কন্টিনিউয়াস পপুলেশন মডেল ফর সিঙ্গেল স্পেসিস। এই এই অংশটাকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। তো তার প্রথম অংশ আজকে আমরা আলোচনা করব। তো আমার পরিচয়, আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অনলাইন লেকচারে। আমরা এই রেফারেন্স বই আমরা গতদিন বলে দিয়েছি যে আমরা 2টা রেফারেন্স বই ফলো করব আমাদের এই কোর্সের জন্য। অন্যান্য অনেক বই ফলো করা যায়, বাট আমরা এই 2টা বই ফলো করব মেইনলি। একটা হচ্ছে তিতাস পাবলিকেশনস, একটা হচ্ছে সায়েন্স টাইম পাবলিকেশনস। তো আমরা এই কোর্সটার আমরা গত ক্লাসে ডিসকাশন করেছি, টোটাল কোর্স সম্পর্কে ডিসকাশন করেছিলাম। এটা আমাদের গত ফার্স্ট ক্লাস ছিল। আজকে আমরা চ্যাপ্টার 1 এ ঢুকবো। চ্যাপ্টার 1 এ কন্টিনিউয়াস পপুলেশন মডেল ফর সিঙ্গেল স্পেসিস, এটাকে 4টা লেকচারের মধ্যে আমরা প্রথম লেকচার নিয়ে আজকে কথা বলবো। তো আমরা লেকচারটা শুরু করার আগে গতদিনের লেকচার থেকে একটু আমরা ওদিক থেকে আমরা একটু জেনে আসি আমরা গতদিন কি করেছিলাম। অনেকের এটা হয়তো প্রথম ক্লাস হতে পারে। আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজিতে মেইনলি আমরা কি কাজ করি। সেটা হচ্ছে বায়োলজিক্যাল যে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের সামনে যখন ক্রিয়েট হয় অথবা ইনক্রিজ করে, যেমন আমি বলতে পারি যে বর্তমানে যেমন একটা বায়োলজিক্যাল ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাস একটা প্রবলেম। এরকম বিভিন্ন প্রবলেম যখন আমাদের সামনে ক্রিয়েট হয়, তখন আমরা সেই ব্যাপারটাকে আমরা চেষ্টা করি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে। আমরা কিন্তু যখন সেকেন্ড ইয়ারে একটা কোর্স করেছিলাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তখন কিন্তু আমরা শিখেছি কিভাবে একটা এক্সপ্রেশনকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। এই যে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা যায় যেভাবে, সেটাকে আমরা বলি মডেল ক্রিয়েট করা। এটাকে আমরা বলি মডেল ক্রিয়েট করা। অনেকে মডেল সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আসলে মডেল ক্রিয়েট করা হচ্ছে কোন একটা প্রবলেম বা এক্সপ্রেশনকে যখন আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তখন তাকে আমরা বলি মডেল। এরপর আমাদের কাজ হবে মডেলটিকে অ্যানালাইসিস কিভাবে করবো সেটাকে আমরা সলিউশন করবো। এই সলিউশন করার জন্য আমাকে অবশ্যই সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। আজকে আমি এই ধারণার উপর ডিপেন্ড করে আমি একটা প্রবলেম তোমাদেরকে হাতে কলমে সলভ করে দিব, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে মডেলটাকে আমরা প্রথমে সলিউশন করব। সলিউশন করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে, যদি আমাদের প্রবলেমটা পপুলেশনের উপরে হয়, তাহলে আমরা পি অফ টি ইকুয়াল টু কিছু একটা মান হয়তো পাবো, পি নট ই টু দি পাওয়ার আর টি, কিছু একটা পাবো। এটাকে আমরা বলবো মডেল রেজাল্ট আসবে এখানে। তো এই মডেল রেজাল্টের উপরে ডিপেন্ড করে আমাকে কিছু সিদ্ধান্ত দিতে হবে যে তুমি তো মডেল করলা, এক্সপ্রেশনের উপরে মডেল করছো, যে এটা কি আসলে কার্যকারী কিনা, সেই কথাগুলো আমাকে তখন এখানে বলতে হবে। এখন আমি এটা মডেলের রেজাল্টের উপর ডিপেন্ড করে বলবো। যেমন হচ্ছে এখানে আরটাকে সাধারণত আমরা বলি বার্থ রেট মাইনাস ডেথ রেট, এটাকে আমরা বলি সাধারণত আর। ওকে, এখন যদি কখনো আর এর মান অনেক বেশি হয়, তাহলে কি হবে, যদি কোনো একটা দেশে বার্থ রেট মানে জন্মহার মৃত্যুহারের চেয়ে যদি অনেক বেশি হয়, তখন আর এর মানটা যদি শূন্যর চেয়ে অনেক পজিটিভ হয়, তখন আমরা এখানে দেখতে পারি কি হচ্ছে, একটু দেখি আমরা এখানে। তখন আমাদের কি হচ্ছে, পি অফ টি এর মানটা, এই যে আমি যদি আর এর মান এখানে অসীম বসাই দেই, তখন মানটা কিন্তু আমাদের অসীমের দিকে চলে যাচ্ছে, পিটা ট্যাংস টু অসীমের দিকে। তাহলে এটা কি হচ্ছে, আর এর মানের উপরে ডিপেন্ড করেই, আর যেহেতু পজিটিভ আসছে সেহেতু মানটা এক সময় অসীমের দিকে চলে যাচ্ছে। সেম ভাবে আর এর মান যদি লেস দেন 0, অর্থাৎ হচ্ছে বার্থ রেট যদি ডেথ রেটের চেয়ে কম হয়, তখন কি হবে, আমরা তখন মানটা পাবো এরকম। আমি একটু লিখি, এখানে ধর মাইনাস ইনফিনিটি বসালাম, তাহলে আমাদের মানটা কেমন আসে, তাহলে আমাদের মানটা আসবে পি নট ই টু দি পাওয়ার
মাইনাস ইনফিনিটি। তাহলে পি নট ইন্টু ই টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে পি নট ইন্টু ই টু দি পাওয়ার ইনফিনিটির মান হচ্ছে ইনফিনিটি, 1/ইনফিনিটির মান হচ্ছে কিন্তু 0। তাহলে পি নট ইন্টু 0 ইকুয়াল টু 0। এর অর্থ কি, যদি বার্থ রেটটা কখনো যদি ডেথ রেটের চেয়ে কম হয়, তাহলে এক সময় কিন্তু জনসংখ্যা একদম একদম নাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা আমরা কিভাবে বুঝলাম, যখন আমরা মডেলটাকে সলিউশন করলাম, সলিউশনের উপর আমরা ডিপেন্ড করে বলতে পারছি। এরপরে কখনো যদি আর এর মান সমান, অর্থাৎ কি বার্থ রেট এবং ডেথ রেট যদি সমান থাকে, হ্যাঁ, তখন কিন্তু পপুলেশন যেটা ছিল ফিক্সড, সেটাই আমাদের মেইন পপুলেশন হিসাবে কাজ করবে। সো এই এই যে আমি যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটার উপরে কিন্তু আমাদের এই ব্যাপারটার উপর কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো দিলাম। তাহলে আমরা কি হচ্ছে, কোন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের সামনে আসলো, সেটাকে থেকে আমরা মডেল ক্রিয়েট করলাম, মডেল ক্রিয়েট করে আমরা সলিউশন করলাম, সলিউশন থেকে আমরা বিভিন্ন কনক্লুশন উইথ বায়োলজিক্যাল রিলিভেন্স, অর্থাৎ আমি বিভিন্ন বায়োলজিক্যাল দিকগুলা তুলে ধরেছি। এখন এই দিকগুলা তুলে ধরার সাথে আমাদের কি লাভ, সেটা আমি দেখি। সেটা হচ্ছে কি, আমরা যখন এরকম একটা প্রবলেম করব, তখন আমাদের দেখব, তখন আমরা এখানে সিদ্ধান্ত দিব। কি সিদ্ধান্ত, আমি একটু পরের পেজে যাই। যেমন ধরো আমাদের একটা একটা আমি সিদ্ধান্ত হলো, যেমন আমি দুইটা দেশের কথা এখানে তোমাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে, যেমন ধরো একটা দেশ হচ্ছে জাপান, একটা দেশ হচ্ছে বাংলাদেশ। জাপান এবং আরেকটা দেশ সম্পর্কে আলোচনা করলাম, বাংলাদেশ। আচ্ছা, এখন আমি যখন এখানে একটু আগে যে মডেল না, এটা নিয়ে আমি নরমালি একটু রাফলি আলোচনা করছি, আমরা একটু পরে মডেলে ঢুকবো। তো এখানে যেটা হচ্ছে কি, উম, দেখলাম যে কি আমাদের দেশে এই আর এর মানটা পজিটিভ, আর এখানে দেখলাম আর এর মানটা নেগেটিভ। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখতেছি, একসময় আমাদের পপুলেশনটা অসীমের দিকে চলে যাবে, আর এখানে দেখতেছি একটা সময় পপুলেশনটা জিরোর দিকে চলে যাবে। তখন জাপান সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাদের পপুলেশন ইনক্রিজ করার জন্য হয়তো এমন করবে। তাদের কেন এমন হয়, অনেক তাদের হচ্ছে গিয়ে তারা অনেক কর্মঠ জাতি, তারা সবসময় কাজ নিয়ে থাকে, কাজ নিয়ে ভাবে। তো তারা হয়তো কনজুগাল লাইফ লিড করার সময় পায় না, দাম্পত্য জীবন সময়। এজন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা যারা হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে, তাদেরকে একই সময় ব্রেক দিবে, একই সময় ছুটি দিবে। তো এটা কিভাবে তারা মডেল করে, মডেল থেকে যখন এটা আসছে, তখন সেখান থেকে তারা একটা সিদ্ধান্ত নিতে পেরেছে। আর আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের যেহেতু পপুলেশন একসময় অনেক বেশি হাই হয়ে যাচ্ছে, অনেক অসীমের দিকে চলে যাচ্ছে, সেহেতু আমাদের যে সিদ্ধান্ত হচ্ছে কি, না, আমাদের এখন জন্ম নিয়ন্ত্রণ করা উচিত। আমরা এখন বিভিন্ন, যদি ছেলে বা মেয়ে হয়, একটি ছেলেই যথেষ্ট, এরকম করে আমাদের বিভিন্ন প্রচারণা চালানো উচিত। বাট সবকিছুই ডিপেন্ড অন ইউর মডেল রেজাল্ট। সো 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 দিস ইজ অ্যাপ্লিকেশন অফ দিস মডেল। সো তুমি যে কোনো একটা মডেল তৈরি করে ওটার সলিউশন থেকে তুমি একটা সিদ্ধান্ত দিবা যে এটা এমন হলে এমন হবে, এমন হলে এমন হবে। ওকে, ওকে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, এখানে আমরা দুই ধরনের মডেল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সিঙ্গেল স্পেসিস, আর একটা হচ্ছে ডাবল স্পেসিস। ওকে, এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিঙ্গেল স্পেসিস, আর এটা হচ্ছে ডাবল স্পেসিস। ওকে, আচ্ছা। আমি যেমন আমি একটু বোর্ডে চলে যাই, আমি বোর্ড নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো, আমি যদি বোর্ডে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা এখানে দুই ধরনের পপুলেশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সিঙ্গেল স্পেসিস, SING, সিঙ্গেল স্পেসিস, এবং অ্যানাদার ওয়ান হচ্ছে টু স্পেসিস। যখন তুমি এই কোর্সের উপর যদি কেউ রিসার্চ অথবা পিএইচডি করতে যাও, তখন তুমি আরো মোর দেন স্পেসিস নিয়ে কাজ করবে। আমরা আপাতত সিঙ্গেল আর ডাবল স্পেসিস নিয়ে এখানে কথা বলছি। সিঙ্গেল স্পেসিস এর মধ্যে আমরা দেখব, এখানে একটাই স্পেসিস থাকবে, মানে একটাই জাতি থাকবে, SPACIS, একটাই স্পেসিস, ওয়ান স্পেসিস থাকবে। যেমন এখানে যে আমরা আলোচনা করছি, ধরো শুধু পপুলেশন নিয়ে আলোচনা করব, পপুলেশন, শুধু পপুলেশন নিয়ে আলোচনা করব, অথবা শুধু যে কোনো একটা জাতি অথবা যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব, তখন তাকে আমরা বলবো সিঙ্গেল স্পেসিস। ওকে, এরপর আমরা যেটা আলোচনা করব টু স্পেসিস এর মধ্যে দেখবো যে আমরা দুইটা স্পেসিস কাজ করতেছে। ওকে, এখানে আমরা দেখবো টু স্পেসিস কাজ করতেছে, টু স্পেসিস। যেমন আমি একটা দেখি, সেটা হচ্ছে, যেমন আমাদের এখানে একটা মডেল আমরা পাবো, শিকার শিকারী মডেল। শিকার শিকারী মডেল। শিকার শিকারী মডেলটা কেমন? শিকারী হচ্ছে আমাদের এখানে কাজ করবে বিড়াল,
এখানে শিকার নামে একটা স্পেসিস আমাদের এখানে কাজ করবে, এটার নাম হচ্ছে ইঁদুর। মানে ইঁদুর ইঁদুর হচ্ছে শিকার, আর শিকারী হচ্ছে বিড়াল। সো এই 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 ধরনের যখন দুইটি প্রজাতি নিয়ে আমরা যখন কথা বলবো, তখন তাকে আমরা বলবো টু স্পেসিস। ওকে। তো এরকম আরো মডেল আছে, যেমন যদি আমরা যে ওয়ার মডেল নিয়ে কথা বলি, ওয়ার মডেলে কিন্তু দুইটা স্পেস, একটা হচ্ছে পক্ষ, একটা হচ্ছে প্রতিপক্ষ। সো এই ধরনের কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করছি, চ্যাপ্টার 1, এটা হচ্ছে সিঙ্গেল স্পেসিস নিয়ে শুরু হবে। এখন সিঙ্গেল স্পেসিস এর অনেকগুলো মডেল নিয়ে আলোচনা করব, এখানে আলোচনা করেছে, বাট আমরা মেইনলি যে দুইটা মডেল নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে মালথাসিয়ান মডেল, মালথাসিয়ান মডেল, এবং আরেকটা মডেল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বারহাস্ট মডেল। এই দুইটা নিয়ে আলোচনা করলে আমাদের মোটামুটি আজকের ক্লাসে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। মানে সিঙ্গেল স্পিসিস এর সলিউশন গুলো নিয়ে আলোচনা করব, মালথাসিয়ান মডেল এবং হচ্ছে বারহাস্ট মডেল। ঠিক আছে? পরে আমি তোমাদেরকে স্লাইডে দেখাই দিব এটা নিয়ে যে বিভিন্ন প্রবলেম গুলা ওরা করছে, সেটা আমরা পরে দেখাবো। আগে আমরা আম, একটা মডেল টোটালটা আলোচনা করি, পরে আমরা অঙ্কে যাব। ওকে, আমরা নতুন বোর্ডে চলে আসলাম। প্রথমে দেখো মালথেসিয়ান মডেল মেনলি জিনিসটা কি, মালথেসিয়ান মডেল কিভাবে সলিউশন করে, আমরা এরকম একটা প্রবলেম টোটালি আলোচনা করছি। আশা করি তোমরা বুঝতে পারবা। পরে আমি এখানে মডেলের বিভিন্ন দিকগুলো সম্পর্কে তুলে ধরবো। এবং প্রথম হচ্ছে আমাদের বিজ্ঞানী মালথেসিয়ান এটা ক্রিয়েট করেছেন, এজন্য এটার নাম হচ্ছে মালথেসিয়ান মডেল। আমাদের কাজ হবে মালথেসিয়ান মডেল থেকে আমরা কিভাবে করতে পারি, এই মডেল ক্রিয়েট করব, মডেলের সলিউশন তৈরি করব, এরপর আমরা ওখান থেকে চলে যাব। ওকে, আমরা প্রথমে চলে যাচ্ছি মালথাসিয়ান মডেলে। প্রথমে দেখি আমাদের এখানে মালথাসিয়ান কি কথা বলে গেছে সেটা একটু দেখি, আমরা একটু লিখি এখানে। মালথাসিয়ান যেটা বলে গেছে সেটা হচ্ছে মালথাসিয়ান মডেল। আমি তোমাদের সুবিধার্থে বাংলায় এবং ইংলিশে দুইভাবেই তোমাদেরকে দেখাবো, এবং এটা নিয়ে অনেকবার আলোচনা হবে। সো নার্ভাস হওয়ার কিছু নাই, তোমরা একটু দেখলেই পারবা। মালথাসিয়ান মডেল, এটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমি প্রথমে বাংলায় একটু বলি। সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো প্রজাতি, নির্দিষ্ট কোনো প্রজাতির জনসংখ্যা, তোমরা কিন্তু এটা ইংলিশে আনসার করলেই তোমাদের সুবিধা, বাট আমি বোঝানোর জন্য তোমাদের প্রথমে বাংলায় দেখাচ্ছি, পরে কিন্তু তোমরা ইজিলি এটা ইংলিশে নিজেরাই কনভার্ট করে নিবা তোমাদের নিজেদের তাগিদে। বৃদ্ধির হার এত সময়ে মোট জনসংখ্যার সমানুপাতিক, এই কথাটা বলে গেছে বিজ্ঞানী মালথেসিয়ান। ঠিক আছে? এর অর্থ হচ্ছে, আমি একটু নর্মালি যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে মালথেসিয়ান মডেলটা হচ্ছে কোনো একটা দেশের পপুলেশনের উপর ডিপেন্ড করে। যদি কোনো দেশের পপুলেশন বেশি থাকে, সেই দেশে জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি হবে। আর কোনো দেশে যদি জনসংখ্যা কম থাকে, সেই দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকবে। ঠিক আছে? এটাই সহজ কথা। হয়তো সে মালথেসিয়ান আগে বলা, যেটা মালথেসিয়ানের নামে হয়ে গেছে। ওকে, ওকে, আমরা শুরু করছি। এখন কোনো একটা দেশের জনসংখ্যা কিভাবে হিসাব করা হয়, আমরা সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে টোটাল পপুলেশনটা কিভাবে আসে। আমরা প্রথমে চলে যাচ্ছি মডেল সম্পর্কে। কোন একটা দেশের পপুলেশন, যদি আমরা যদি টোটাল পপুলেশন চিন্তা করি, পপুলেশনটা হয় কয়জন জন্মগ্রহণ করলো এবং ওর থেকে কয়জন মৃত্যুবরণ করলো, প্লাস কয়জন ইমিগ্রেশন হইল। অভিপ্রয়াণ মানে হচ্ছে কয়জন ইমিগ্রেশন হয়েছে। ওকে, কয়জন ইমিগ্রেশন হয়েছে তার উপর ডিপেন্ড করে। সো বার্থ রেট
মাইনাস ডেথ রেট প্লাস ইমিগ্রেশন। এটা হচ্ছে আমার টোটাল জনসংখ্যাটা কাজ করে। ঠিক আছে? এখন দেখো যদি ওর যে কথাটা বলছে নির্দিষ্ট কোনো প্রজাতি, সো আমরা কি করব, dn বাই dt সমানুপাতিক n। এই কথাটা আসলে সে বলে গেছে, এটা বিজ্ঞানী মালতেশিয়ান বলে গেছে। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। বিজ্ঞানী মালতেশিয়ান এটা বলে গেছে। এখন যদি আমরা এটাকে ঠিক করে আমি কিন্তু টোটাল সলিউশনটা তোমাকে দেখাই দিচ্ছি। dn বাই dt ইকুয়াল টু, আমরা যদি সমানুপাতিক চিহ্ন এখানে বাদ দিতে চাই, একটা আমরা ধ্রুবক আনলাম an। ঠিক আছে, একদম সহজ ক্যালকুলেশন। এই কোর্সের ক্যালকুলেশন গুলো খুব সহজ, একটু বর্ণনামূলক লিখতে হয়। সো এখানে ইংলিশ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা এটাকে বাংলা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা ইংলিশ করে নিতে পারবে। আমি তোমাদের ইংলিশ এখানে আমি পরের লেকচারে নিয়ে আসবো। এখন দেখো আমরা এই কাজটা করছি, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যখন সলভ করতাম, কিভাবে সলভ করতাম, সেটা হচ্ছে সেম চলকগুলো সমান সমানে দুই দিকে নিয়ে যেতাম। সো এটাকে আমরা বলতাম ভেরিয়েবল সেপারেশন। ঠিক আছে, সো আমরা একটা কাজ করি, dn এর নিচে n টাকে নিয়ে আসলাম a dt। তখন আমরা কি করতাম, যখন ভেরিয়েবল গুলা আলাদা হয়ে যেত আমরা কি করতাম, ইন্টিগ্রেশন করতাম। dn বাই n ইকুয়াল টু a টা বাইরে আসছে, ইন্টিগ্রেশন dt। ওকে, এখন যদি আমরা এখানে সলিউশন করে ফেলি, তাহলে আমাদের সলিউশনটা কি আসছে, এখানে দেখো হরকে অন্তরীকরণ করে যদি কখনো লব পাওয়া যায়, তাহলে আমরা কি লিখতে পারি, লন হর লেখা যায়। ঠিক আছে, ইকুয়াল টু এ টি। আর এখানে আমি একটা ধ্রুবক ধরে নিলাম লন এ, এই যে মিলাই ধরলাম। আচ্ছা, এখন আসেন, লন এন মাইনাস লন এ ইকুয়াল টু এ টি। এখন দেখো লন এ মাইনাস লন বি সমান আমরা কি লিখতে পারি, সমান আমরা লিখতে পারি লন 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 এ মাইনাস লন বি, তাই না, লন এ বাই বি ইকুয়াল টু এ টি। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করতে পারি দেখি, ইকুয়াল টু, আমরা যদি এখানে n বাই a নেই, তাহলে e টু দি পাওয়ার at। সুতরাং n সমান a e টু দি পাওয়ার at। এই যে কিন্তু আমাদের সমাধানটা চলে আসছে, দেখছো? এটাকে তুমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারো, n অফ t ইকুয়াল টু a e টু দি পাওয়ার at। এটা হচ্ছে আমার টোটাল সলিউশন চলে আসছে। এখন তুমি এখানে একটা কথা ভাববা সব সময়, সেটা হচ্ছে যখন আমরা একদম ইনিশিয়াল স্টেজে মাত্র গণনা শুরু করেছি, তখন কিন্তু একটা পপুলেশন ছিল, এটা যে ফিক্সড পপুলেশন যেটা ছিল আগে সেটা। সো তুমি এখানে একটা কথা লিখতে পারো, when 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 t equal to 0, দেন ওই সময় আমরা ধরে নিচ্ছি টোটাল জনসংখ্যা ছিল n নট, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা যে মানটা ওখানে বসাই দেই, তাহলে কি হচ্ছে দেখেন, এখানে যেন মানটা বসাই দিই, এটাকে আমরা যে সমীকরণ, আমরা এগুলোকে সমীকরণ দেই, তাহলে কত হচ্ছে, n অফ 0 ইকুয়াল টু a ই টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে আমাদের এই মানটা যদি আমরা করে ফেলি, তাহলে কি হচ্ছে এখানে, এখানে আমাদের মানটা কত আসছে বলো তো দেখি, এটার মান হচ্ছে a আসছে, তাই না, ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে n নট এর মান আসছে a, তাহলে আমরা কি লিখতে পারি লাস্ট লাইন, সুতরাং n অফ কত, n অফ কত আসছে আমাদের, সো আমাদের n অফ t ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো, n নট ই টু দি পাওয়ার n নট ই টু দি পাওয়ার 80, ই টু দি পাওয়ার 80। ঠিক আছে, ই টু দি পাওয়ার 80 লিখতে পারি, অথবা পিটিও লিখতে পারি। লিখলাম। ওকে, এখানে এখানে এই সলিউশনটাকে আমরা বলবো মালথেসিয়ান মডেলের সলিউশন। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছি। এখন দেখো আমরা এই সলিউশন থেকে এখন আমরা তাইলে আমাদের প্রথম কাজ কি, সে মডেলটা বলছে, মডেলটা এই যে এটাকে বলা মডেল ক্রিয়েট, এটাকে বলা হয় মডেল ক্রিয়েট। মডেলটা আমরা এখান থেকে মডেলটা ক্রিয়েট করলাম, এরপরে মডেলের সলিউশন বের করলাম, মডেলের সলিউশন চলে আসছে। এখন আমরা দেখো এখানে আমরা এটার সীমা আলোচনা করব, এটার কি রকম হইতে পারে, বিভিন্ন প্রেক্ষিতে এটা কিরকম হইতে পারে, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো। দেখি আমরা কালারটা একটু চেঞ্জ করে নেই আবার, সেটা হচ্ছে যদি আমরা এই কালারটাই যায়, এই কালারটা তো নিশ্চয় যাবে। হ্যাঁ, এখন দেখো আমরা পরবর্তীতে যাই। দেখো আমরা এখানে একটা কাজ করেছি, যদি এই ইন্টিগ্রেশনটা, এখানে যে আমরা যে ইন্টিগ্রেশনটা করেছি, এটা যদি আমরা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে করি, তাহলে কত হয় খেয়াল করো, t ইকুয়াল টু t নট হতে t সমান t। ঠিক আছে, t ইকুয়াল টু t নট হতে t সমান t, মানে এটা এখান থেকে এখানে যাচ্ছে, এবং পি নটটা তাহলে কই যাচ্ছে, পি নট
হতে যাচ্ছে এটা পিটি তে। এটাই চেঞ্জ। দিস ইজ দ্য চেঞ্জ। ওকে? এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেশনটা যদি একটা নির্দিষ্টর মধ্যে করি, মানে এটাকে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন বলি। পি নট পিটি ডিপি বাই পি ইকুয়াল টু আর টি নট থেকে টি ডিটি। এখন যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করে পেলি, তাহলে লন পি, এটাকে যদি আমরা মানটা বসাই দেই, তাহলে আসছে কত? পি নট, এখানে আসছে পি ইকুয়াল টু আর টি, এখানে আসবে টি নট থেকে টি। ওকে? এখন যদি আমরা এখানে কাজটা করে ফেলি, মানটা যদি বসাই, তাহলে কত আসছে দেখি একটু। লন পি অফ টি মাইনাস লন পি নট ইকুয়াল টু আর অফ টি মাইনাস টি নট। ওকে? এখন দেখো পরবর্তী কাজ। এখন যদি লন এ মাইনাস লন বি সমান কত হচ্ছে? লন এ বাই বি ইকুয়াল টু এটা আসছে। এখন যদি আমি এখান থেকে যদি লনটা বাদ দিয়ে দেই, তাহলে এখানে কত হবে? ই টু দি পাওয়ার আর টি মাইনাস টি নট। তোমরা একবার করবে, একদম সহজ লাগবে। এই যে দিস ইজ দা, এটাকে আমরা মালতেশিয়ান মডেলের সলিউশন বলি। which is the which is the solution which is the solution of Malthusian model. ওকে? তাহলে আমরা মালয়েশিয়ান মডেলের সলিউশনটা পেয়ে গেলাম। ঠিক আছে? এখন আমরা এটার বিভিন্ন বিহেভ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এখন আমরা এখানে বিভিন্ন বিহেভ নিয়ে আলোচনা করব। দেখি আমরা বিহেভ নিয়ে আলোচনা করতে পারি কিনা একটু দেখি আমরা। সেটা হচ্ছে, আমরা যদি বিহেভ গুলা নিয়ে আলোচনা করি, দেখো এখানে আমাদের যে মানটা আসছে সেটা কি আসছে। এখন এটাকে যদি আমরা টি মাইনাস টি নট, ঠিক আছে, এটাকে যদি আমরা সময় টি ধরি, তাহলে আমাদের লাস্ট লাইন কি আসে? আমরা এখানে আবার কালারটা যদি আবার চেঞ্জ করি, আমাদের বুঝতে সুবিধা হবে। সুতরাং পি অফ টি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার আর টি। এখন দেখো আর এর ডিফারেন্ট মানের জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট মান পাবো এখানে। হ্যাঁ, প্রথমে দেখো, এখন দেখো আমরা যদি প্রথমে এটার কাজ করি, সেটা কি আসছে একটু দেখাই। প্রথমে দেখো আমরা প্রথম ক্ষেত্র, এখানে আমরা কেস 1 দেখবো। কেস 1, কেস 1 এর মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো যদি আর এর মান 0-র চেয়ে কম হয়, এই যে আর এর মান মানে কি আমি একটু আবার বলি, আর ইকুয়াল টু বার্থ রেট মাইনাস ডেথ রেট। ঠিক আছে? মানে কোনো একটা দেশের আম, জন্মের হারের চেয়ে মৃত্যুর হারটা যদি বেশি হয়, তখনই তো আর এর মানটা নেগেটিভ আসবে, তাই না? তখন আমাদের কি আসবে একটু দেখি আমরা। তখন আমরা যেখানে লিমিট করি, টি যখন অসীমের দিকে যাবে, তখন পি অফ টি ইকুয়াল টু লিমিট টি টেন্ডস টু অসীম, তাহলে কত আসছে এখানে? পি জিরো ই টু দি পাওয়ার আর টি। তাহলে যদি আমরা এখানে অসীম বসাই, মানে যেখানে আর এর যে নেগেটিভ মান বসাই, তাহলে কিন্তু মানটা কি আসে? আমি একটু আগে দেখিয়েছিলাম, লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি পি নট 1/e টু দি পাওয়ার অসীম, যেহেতু এখানে মাইনাস অসীম বসাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার অসীমের মান কত? ই টু দি পাওয়ার অসীমের মান কত আমরা একটু বলি ফেলে। ই টু দি পাওয়ার অসীমের মান হচ্ছে 1/অসীম। 1/অসীম মানে কত? 0। 1/অসীম মানে কিন্তু 0। তাহলে আমাদের মানটা কত আসছে? 0। এর অর্থ কি? যখন যখন কোনো একটা দেশের বার্থ রেটটা ডেথ রেটের চেয়ে কম হবে, অর্থাৎ মানে ডেথ রেটটা বেশি হবে, তখন সেই দেশে এক সময় কিন্তু আর জনসংখ্যা থাকবে না। জনসংখ্যা এক সময় হ্রাস পেয়ে 0-র দিকে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? যখন when, এখানে একটু লিখে দেব, যখন when আর লেস দেন 0, দেন তখন কি হবে? পি অফ টি টেন্ডস টু 0। ঠিক আছে? ওকে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, কেস 1 শেষ। কেস 1 যেহেতু শেষ, আমাদের বোর্ডের মধ্যে আর জায়গা নাই, তো আমরা তারপরে করার চেষ্টা করি একটু মুছে ফেলি এখানে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক বোর্ডে করলে তোমাদের সুবিধা হবে। একটু সেভ করে রাখলাম। আচ্ছা, এখন দেখো আমরা পরবর্তী কেস 2টা যদি করার চেষ্টা করি, কেস 2 এর মধ্যে কি আছে আমরা একটু দেখি। তাহলে আমরা প্রথমে করলাম কি আর গ্রেটার দেন 0, এখন আমরা করব কি আর লেস দেন 0 করেছি, এখন আমরা করব কি আর গ্রেটার দেন 0। আর গ্রেটার দেন 0 মানে কি? অবশ্যই বার্থ রেট বার্থ রেটটা ডেথ রেটের চেয়ে বেশি, তখনই তো আমার আরটা পজিটিভ আসবে, তাই না? সো আমরা যদি এখন করি কাজ একটু দেখি, কেস 2 করতেছি এখন। হ্যাঁ,
আমরা এখন যদি কেস 2 করি এখানে, কেস 2 কেস 2 র জন্য হচ্ছে r greater than 0, তখন কিন্তু আমরা যদি যখন এখানে লিমিট নিব, লিমিট এই অঙ্কটা কিন্তু আমাদের আগামী 2-3টা লেকচারে বারবার আসবে। আমি তখন কিন্তু আর করব না। এইজন্য এটা আমি একদম ডিটেইলস তোমাদেরকে করে দিচ্ছি আজকে সেকেন্ড ক্লাস এইজন্য। equal to limit t tends to infinity p naught e to the power rt। এখন যদি আমি দেখো আর এর t এর মানটা এখানে অসীম বসাই দেই, তাহলে জিনিসটা কি আসতেছে, p naught e to the power অসীম, p নট অসীম ইকুয়াল টু অসীম। তাহলে আমরা কি পাইলাম, যখন r এর মান শূন্যর চেয়ে বড় তখন কিন্তু জনসংখ্যাটা কিন্তু অসীমের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এর অর্থ হচ্ছে বার্থ রেট যদি কখনো ডেথ রেটের চেয়ে অনেক বেশি হয় তখন কিন্তু জনসংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। যেটা যেটার উপর সিদ্ধান্ত নিতে হবে সবাইকে, হ্যাঁ, যে দেশকে সবাইকে সিদ্ধান্ত নেবে এখন আমাদের কি করা উচিত। ওকে, এখন আমরা চলে যাচ্ছি লাস্ট কাজ, সেটা হচ্ছে যদি আর এর মান কখনো মানে বার্থ রেট এবং ডেথ রেট যদি সমান থাকে, এর অর্থ হচ্ছে আর এর মান ইকুয়াল টু 0 থাকে, তখন আমাদের কি হবে আমরা একটু দেখতেছি। হ্যাঁ, এটা করলে আমাদের মোটামুটি এই সমাধানটা হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা কিন্তু সামনে অনেকবার আমাদের সামনে ধরা দেবে। আমরা যদি একটু অন্য কালি নেই, এখন কেস 3, কেস 1 কেস 2 গেল, কেস 3 যদি r ইকুয়াল টু 0 হয় তখন আমরা কিভাবে করব দেখি। তখন আমরা করব লিমিট t টেন্ডস টু ইনফিনিটি p অফ t ইকুয়াল টু, যদি আমরা মান বসাই দেই, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি p অফ t মানে হচ্ছে p নট e টু দি পাওয়ার 0। তাহলে এখন e টু দি পাওয়ার 0 মান তো 1, তাহলে এটা হচ্ছে p নট, অর্থাৎ হচ্ছে যখন r ইকুয়াল টু 0 দেন টোটাল পপুলেশনটা হবে আমার যে ইনিশিয়াল পপুলেশন ছিল সেটা সমান। ঠিক আছে, এক্ষেত্রে জনসংখ্যা অপরিবর্তিত থাকবে। তাহলে কি দেখলাম, যদি কখনো আর এর মান শূন্যর চেয়ে ছোট হয় এর অর্থ হচ্ছে বার্থ রেট যদি কখনো ডেথ রেটের চেয়ে ছোট হয়, এর অর্থ হচ্ছে আসল কথা, তখন কিন্তু হচ্ছে মানে মৃত্যু বেশি হচ্ছে, জন্ম কম হচ্ছে, তখন কিন্তু একসময় মানুষ ওই দেশের জনসংখ্যা একসময় কিন্তু শূন্যর দিকে চলে যাবে। এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যদি কখনো রেটটা যদি গ্রেটার দেন 0, অর্থাৎ হচ্ছে বার্থ রেট যদি কখনো ডেথ রেটের চেয়ে বেশি হয় তখন কিন্তু জনসংখ্যাটা কেমন হয়ে যাবে, একসময় অসীম হয়ে যাবে, যেটা কন্ট্রোলের মধ্যে থাকবে না। কারণ বার্থ রেটটা ডেথ রেটের চেয়ে বেশি, জন্মহার মৃত্যু হারের চেয়ে বেশি। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা কেস 3। কেস 3 যদি কখনো বার্থ রেট এবং ডেথ এর মধ্যে কোনো পার্থক্যই না থাকে তখন কিন্তু আমরা এখানে আর ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু যখন 0 হবে তখন কিন্তু আমরা মানটা যখন এখানে বসাই দিব পি নট ই টু দি পাওয়ার 0, তখন মানটা এটা চলে আসছে। এর অর্থ কি, যখন কোনো আর এর মান 0 হবে তখন পপুলেশনটা এমন হবে। তাইলে আমরা এখানে কি শিখলাম তিনটা কেস থেকে আমরা ডিসকাশন করলাম। স্যার আমরা প্রথম এবার অঙ্কটা বলি, প্রথমে একটা মালথেসিয়ান মডেল নিয়ে আলোচনা করছিলাম। মালথেসিয়ান মডেল নিয়ে আলোচনা করার পরে সেখান থেকে আমরা একটা মডেল ক্রিয়েট করছিলাম। সেই মডেল ক্রিয়েট করার পরে সেই মডেলটাকে আমরা সলিউশন বের করছিলাম। সেই সলিউশনের মধ্যে আমরা আর এর ডিফারেন্ট মানের জন্য ডিফারেন্ট ডিসকাশন করলাম। এই ডিসকাশনটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলের কাজ। ক্যালকুলেশনটা খুব সহজ, দেখছো তোমরা খুব ইজিলি পারবা। ওকে, এখন দেখো আমরা যদি এটার এখন লাস্ট হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যদি আমরা করি, দেখো এভাবে যদি আমরা একটা চিত্র আঁকে ফেলি, হ্যাঁ, একটা ইনিশিয়াল স্টেজে একটা পপুলেশন আমাদের সবসময় থাকতেছে। ঠিক আছে, এটা হচ্ছে পি নট, এটা পপুলেশন। এটা যদি আমরা মাঝখানে ভাবি তাহলে এখানে দেখো যখন এটা হচ্ছে বড় হবে, যখন আর এর মান হবে তখন জনসংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ, যখন আর গ্রেটার দেন টি। ওকে, আবার যখন এটা ছোট হবে, বার্থ রেট যখন রেটটা হচ্ছে ছোট হবে তখন কিন্তু আর লেস দেন টি, তখন এরকম একটা পজিশন হবে। আর এটা হচ্ছে যখন আর ইকুয়াল টু 0, বার্থ রেট এবং ডেথ রেট সমান থাকবে। সো আমাদের এই অঙ্কটা টোটাল জিনিসটা আমি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখালাম। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা খুব ভালো বুঝছো, এবং এই ক্যালকুলেশনটা যদি বুঝে থাকো এখান থেকে তোমরা মিনিমাম 10 মার্কসের একটা প্রশ্ন পাবা। তবে এই অঙ্কটাই ডিফারেন্ট হয়ে তোমার সামনে ধরা দিবে। আমরা স্লাইডে চলে যাচ্ছি, আমি এটা সেভ করে রাখছি। সো এই অঙ্কটা কি বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। ওকে, এখন যদি আমরা এখানে স্লাইডে চলে যাই, আমাদের শেয়ারে গিয়ে আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই,
আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের একটা মালথেসিয়ান মডেল কিভাবে সলভ করে। এই যে আমি এখানে একটু বলি লিখতে হবে তোমাকে যেভাবে যে মালথেসিয়ান মডেল যে আমি এই জিনিসটাই বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে dn/dt সমান rn। তখন এখানে n এর মান কি r এর মান কি এগুলো তোমাকে বলতে হবে। এই যে আমি এখানে যেভাবে সলিউশনটা করেছিলাম, এই সলিউশনটা করার পরে আমি এখান থেকে একটা এই যে এখানে সলিউশনটা এভাবে করছি, এখানে মানটা এভাবে n অফ t। এই যে আমি একটা আবার এখানে আমি তোমাকে স্লাইড দিয়ে একটু দেখাই। এই যে এভাবে করে সবাই একটু দেখো। এখানে করে এই যে এই কাজটা কিন্তু আমি একটু তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি। এভাবে সলিউশন করছি। সলিউশন করার পর আমাদের মানটা পেয়ে গেছি। ঠিক আছে? এভাবে করে আমরা সলিউশনটা পেয়ে গেছি। সলিউশন পাওয়ার পরে এখন আমাদের কাজ কি? সলিউশন পাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে গ্রাফিক্যালি শো করা। আর এর ডিফারেন্ট মানের জন্য। এই দেখো, ১ম ক্ষেত্র আর এর মান যখন লেস দেন 0 তখন মানটা আসছে এভাবে। তোমরা কিন্তু যখন ক্লাসটা দেখবা ভিডিওগুলো পজ করে এগুলো একটু লিখে নিবা। তাহলে তোমাদের জন্য ভালো হবে। আর লেস দেন 0 এর জন্য হচ্ছে দেখো, এই যে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে টি যখন অসীমের দিকে যাবে তখন জনসংখ্যা একসময় বিলুপ্ত হয়ে যাবে। মানে 0 হয়ে গেছে এজন্য বিলুপ্ত হয়ে গেছে। আর যখন r equal to 0 তখন জনসংখ্যাটা অপরিবর্তিত থাকে। কারণ পি এটা সমান পি নট আসছে। আর r এর মান যখন গ্রেটার দেন 0 তখন কিন্তু একসময় জনসংখ্যা অসীম হয়ে যাবে এবং আমরা এই চিত্রটা দেখাই দিব। ঠিক আছে? ওকে, সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? ওকে, আজকে আমরা মালথেসিয়ান মডেলের টোটাল একটা আলোচনা করলাম এবং আশা করছি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পেরেছো। তো এই সলিউশনটা তোমরা বাসায় বারবার করবা। একদম সহজ। তোমরা 4th ইয়ারে পড়ো, এগুলো এগুলো সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণাই আশা করি আমি আমি আশা করি তোমাদের কাছে আছে। তো আজকে আমি শুধুমাত্র মালথেসিয়ান মডেলের টোটাল সলিউশনটা তোমাকে ১ম থেকে শেষ পর্যন্ত দেখালাম। আগামী ক্লাসে আমরা আরেকটা সিঙ্গেল স্পেসিস মডেল, সেটা হচ্ছে বারহাস্ট মডেল কিভাবে সলভ করে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো তো এর আগে কিন্তু তোমাদের মালথেসিয়ান মডেলটা নিয়ে একটু একটা তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, নাহলে বারহাস্ট মডেলে গিয়ে তোমাদের একটু প্রবলেম হবে। তো তোমরা মালথেসিয়ান মডেলটা ভালো করে করবা। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবা। আ তো আজকে আমরা এ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ২য় লেকচার আমার। ২য় লেকচারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করতে চাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমাকে রিসোর্স পারসন হিসেবে নিযুক্ত করাতে। এবং আমি আশা করছি আমার এই লেকচারগুলা তোমরা ক্রমান্বয়ে যখন দেখবা তোমরা এই কোর্স সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা আসবে এবং আমি কোর্স শেষে একটা একটা সমন্বিত সাজেশন এবং ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদের বলে দেব এবং বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তখন তোমরা আশা করি আমি কনফিডেন্টলি বলতে পারি এই কোর্সে তোমরা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা। এই বলে আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ গাজীপুর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ২য় ক্লাস শেষ করছি। আশা করছি পরবর্তী ক্লাসে তোমরা আবার অ্যাটেন্ড করবা। আমাদের ৩য় ক্লাস আমাদের 2nd ক্লাস, ৩য় ক্লাস তোমরা অ্যাটেন্ড করবা। এই আশা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ২য় অনলাইন ক্লাস। আসসালামু আলাইকুম।